আজকে হেল্পার মাটন পমফ্রেট Good morning everyone, welcome back to the channel to a new vlog. শুভ নববর্ষ সকলকে। শুভ নববর্ষ সবাইকে। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। তো চলো নববর্ষের ব্লগটা শুরু করি। আজকে অঙ্কিতা অফিস আছে, আমি ছুটি পেয়েছি। আর সকালবেলা গিয়ে অঙ্কিতা বাজার করে এনেছে। সাত সকালে উঠেছে না, আজকে বাজার করে বলে আজকে খাওয়া দাওয়া না ভালো ভালো কি বাজার করেছো? বাঙালি মানে নববর্ষ মানে খাওয়া দাওয়া, মিষ্টি, লুচি। বাট এখানে লুচি সকালবেলা করা হয়নি, পোহা খেতে হয়েছে। বাট আই মিস যে সেই সকালবেলা গরম গরম লুচি, কচুরি, তারপর আলুর দম, তারপর লুচি, রসগোল্লা। বাজার করেছো আজকে বাজার করেছি। আমি ঘুমাচ্ছিলাম। আজকে মাটন, পমফ্রেট মাছ, রুই মাছ। শ্বশুর জামাই গিয়ে বাজার করেছে। আর সবজির মধ্যে সবই পেয়েছি, আলু ফালু যা আছে। মটন নিয়ে এসেছে, নিজে ভালোবাসে বলে আমিও ভালোবাসি। পটল পেয়েছি, আমি ভালোবাসি বলে নিজে নিয়ে এসেছে মটন, আর আমার বাবা নিয়ে এসেছে মেয়ে ভালোবাসে বলে পমফ্রেট মাছ। চলো গিয়ে দেখি মায়েরা রান্না করছে। এইখানে রান্না বান্না চলছে। এই যে মটন ম্যারিনেট চলছে। কি কি দিয়ে মটন ম্যারিনেট করেছো? জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে গরম মশলা, হলুদ, লঙ্কা, টক দই, লবণ, আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, সব কিছু দিয়ে করে রাখা হলো। এবার পরে কতক্ষণ থাকবে এটা? এখন থাকুক না 1 ঘন্টা। এখানে রয়েছে ভেজ ডাল, এখানে ম্যারিনেট আছে পমফ্রেট মাছ। এই যে এই হচ্ছে নববর্ষের মেনু, মটন আর পমফ্রেট, সবজি দিয়ে ডাল, পোস্ত দিয়ে শাক, লাল শাক, আলুর চিপস, চাটনি, দই। বাবা বিশাল। এখানে রান্না বান্না চলছে এখন। মাংসের আলু ভাজা চলছে, মাংস ম্যারিনেট হয়ে গেছে, মাংস কষবে। এখানে আবার 8 ঘন্টা কারেন্ট ছিল না। এই যে এখানে মামুনি হচ্ছে হেল্পার, কুচোচ্ছে পেঁয়াজ। আর হেল্পার আজকে হেল্পার ও কুচোচ্ছে। আর পমফ্রেটটা তো বাবা তুমি করবে নাকি? পমফ্রেট কি সর্ষে পোস্ত? তাই তো বললো, মনে হলো পেস্ট করা আছে। করা আছে? ও পেস্ট রয়েছে যে ওইটা দিয়ে করবো নাকি? পেস্ট হ্যাঁ তাই করবো, অসুবিধা কি আছে? এই যে হয়ে গেছে। এই যে দুজনে মিলে এখানে রান্না করছি। আমরা দুজনে মিলে রান্না করছি। আমাদের গণেশের আজকে জন্মদিন, আমাদের গণর। আগের বছর কিন্তু আমার ব্লগ দেখে না বলে লাভ নেই, ওই আর কি। যারা দেখেছে 2-1 জন তারা জানে। আগের বছর আজকে পয়লা বৈশাখের দিন আমি গণেশ বসিয়েছিলাম বাড়িতে। তো আজকে গণেশের জন্মদিন, তো আমি স্নান টান করবো, করে এখন গণেশকে স্নান করাবো, দুধ টুধ দিয়ে খেতে দেবো। চলো যাই, আমি স্নান টানটা করে নিই। এদিকে খাওয়া দাওয়ারও ভালো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একজন আজকে ছুটি পাইনি। হ্যাঁ কষানো চলছে এখনো। এই যে মাংসের তেল ছেড়েছে, ও কষানো চলছে মাংস। ওদিকে আলু চিপস তৈরি হচ্ছে। হ্যাঁ, এদিকে আলু চিপস হচ্ছে আর এদিকে মাংস বসছে। আজকে হচ্ছে আমাদের গণেশ ঠাকুরের জন্মদিন, যার জন্য হয়েছে গণেশ ঠাকুরকে স্নান করানোর জন্য সমস্ত প্রিপারেশন চলছে। আজকের দিনই, আজ থেকে 1 বছর আগে পয়লা বৈশাখের দিনই আমি গণেশকে আমার বাড়িতে প্রথমবার বসিয়েছিলাম। ওই যে তাকে নামিয়ে স্নান করানো, গঙ্গা জল, দুধ জল, যেটুকু পেরেছি আর কি, যেটুকু পারি আমরা এখানে সমস্ত কিছু দিয়ে তাকে সুন্দর করে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে আবার বসিয়ে দেবো। এটা আমরা ঠিক করি, যেহেতু পয়লা বৈশাখের দিন আমরা আগের বছরে বসিয়েছিলাম, তো এটাই ওই জন্মদিন আমাদের কাছে। এই দিনকে প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি, আমরা করবো এটাকে যতটা সুন্দরভাবে এসে প্রত্যেক বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে আলাদা করতে পারি, মানে বসানো যায় আর কি।
বাজে, তারপর তাড়াতাড়ি করতে ওদিকে খাওয়া দাওয়া। এই ভাত, এই হচ্ছে সুন্দর আলুর চিপস, হচ্ছে পমফ্রেট মাছ, মাংস। এখানে আমাদের পয়লা বৈশাখের মেনু, এই যে শাক ভাজা, সেই আমরা খেতে ডাল, আলুর চিপস, এই যে অঙ্কিতকে পুরো সাজিয়ে দিয়ে দিয়েছে, মাটন, পমফ্রেট। এই হচ্ছে পয়লা বৈশাখের মেনু। ওর তো তস হয় না, বসেই শুরু করে দিয়েছে খাওয়া। আমি ভাত খেতে শুরু করলাম। হ্যাঁ খাও। এই যে এই হচ্ছে আবার আমের চাটনিও আছে। আমরা খেতে বসে গেছি, আমাদের খুব খিদে পেয়েছে, 4টে বাজে। সমস্ত রান্না মা আর মামুনি একা করেছে আজকে, নো হেল্প, দুজনে মিলে সব রান্না করেছে, যার জন্য আজকে 4টেও বেজে গেছে। প্রচুর রান্না হয়েছে, যার জন্য 4টে বেজে গেছে। এখন আমরা চট করে খেতে বসবো। বাঙালি মানেই তো বুড়ি ভোজ। বাঙালি মানেই বুড়ি ভোজ হয়েছে। বাঙালি মানেই খাওয়া দাওয়া, পয়লা বৈশাখ মানে খাওয়া দাওয়া, আর বাঙালি মানেই বুড়ি ভোজ। এই যে আমরা এখন খেতে বসছি। কেমন হয়েছে বলো হ্যাঁ পরে। পমফ্রেটের সাইজটা দেখলাম। ও পমফ্রেটের সাইজ দেখাচ্ছে, দেখো কাণ্ড। হ্যাঁ এবার খেয়ে বলুন দাদা কেমন হয়েছে। আমি মাখছি, হ্যাঁ খেয়ে বলুন দাদা কেমন লাগছে। খাচ্ছি। একটু কাটিয়ে নেবে, ঠিক আছে। দারুণ হয়েছে, দারুণ। মায়েদের বলো, আমাদের না। মাকে আর মামনিকে বলো ভালো হয়েছে। বাবুকে থ্যাংক ইউ পমফ্রেটটা খাওয়ার নেওয়ার জন্য। সমস্ত ক্রেডিট গোস টু মা মামনি, আজকে এত রান্না, তাই তো। অঙ্কিত একটু আগে চেয়ারে শুয়ে পড়ছিল। অফিসটা বললো ম্যানেজার দয়া হয়ে যে ছুটি নাহলে। অঙ্কিত এক্ষুনি চেয়ারে শুয়ে পড়েছিল, আর একটু হলে। কেমন হয়েছে বলো, তোমার শাশুড়ি করেছে? দারুণ হয়েছে মাংসটা। দারুণ করেছে শাশুড়ি। শান্তি পেয়েছো? দারুণ হয়েছে। হ্যাঁ শান্তি পেয়েছি। রাত্রিরে ভাতই খাবো। হ্যাঁ ওই রাত্রিরে আবার ভাতই খাবে, বুঝেছো। এই যে মামনি খাচ্ছে, মা এখন রিভিউ নিচ্ছে মামনি থেকে কেমন হয়েছে বলো। কেমন হয়েছে? ভালো হয়েছে, তাই জন্যই তো বললাম যে তোমার, তাই জন্যই বললো যে রাতে খেলে খাবে, নাহলে আজকে দিনে এখন খেয়ে নি। ঈদের সময় খেয়ে নাও। মটন ভালো হয়েছে মামনি, ভালো হয়েছে, আর পমফ্রেটও ভালো হয়েছে। আমার মায়ের সাথে বলেছে মামনি খেতে বসা যায় না নাকি। আমার মায়ের খাওয়া হয়েও গেছে, কমপ্লিট, বসে আছে এখন। ওটা তোর পিসি দেখলে বলবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডান। খাওয়া দাওয়া কমপ্লিট। ও মামনি এখনো খাচ্ছে। এই যে এখনো বসে ছড়িয়ে ছিটিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে, মামনি এখনো খাচ্ছে। মামনি খেতে টাইম লাগে। মাথা, সবার মাথা মামনি খাচ্ছে এখন, মানে সবার মাছের মাথা খাচ্ছে, সবার মাছের মাথা মামনি খাচ্ছে। মামনির টাইম লাগছে না, মানে আরে ওই আর কি, সবাই সবার মাথা নয়, মাছের মাথা খাচ্ছে। ওই যে মাছের মাথা খেতে খেতে অনেকটা টাইম লেগেছে, তো ওই জন্য দেরি খাচ্ছে। এই যে আমাদের পয়লা বৈশাখের সন্ধ্যা হচ্ছে, এই সিনেমা চলছে, আমরা ছাওয়া দেখছি। বাবা আলোই পাচ্ছি না কাউকে, এই যে ছাওয়া দেখছি আমরা এখন। আমরা এদিকে বসে বসে সিনেমা দেখছি অন্ধকার করে, আর ওইদিকে চাঁদটা দেখো কি সুন্দর লাগছে। ও আমাদের সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বসবো খেতে। অঙ্কিত কেমন লাগলো বলো ছাবাটা? দারুণ সিনেমা করেছে, মানে ট্রুলি ব্রিলিয়ান্ট, মানে এত ভালো সিনেমাটা। আর সব থেকে বড় কথা হচ্ছে বিকি কৌশলের অ্যাক্টিং অসাধারণ। মামনি বলছে পুনের লোকেরা ভালো জিলিপি করতে পারে না। কেন মামনি? পুনের জিলিপি, হ্যাঁ মানে ওদের মনের মধ্যে বাঙালিদের মতন প্যাঁচ নেই নাকি, ওই জন্য ওদের প্যাঁচ নেই মনের মধ্যে, ওই জন্য না জিলিপি পেঁচিয়ে। রাবড়ি দিয়ে খায়।
জিলিপিতে সুন্দর প্যাচ নেই, মানে আমাদের যেরকম একটা আড়াই প্যাচের জিলিপি তৈরি হয় না, এটার মানে কি দাঁড়ালো? এটার মানে দাঁড়ালো এটা তো একটা ইয়ে লাগে, আমরা কি ওদের মতন টানতে পারি? এটা পারি না। এতে মামনির বক্তব্যটা ছিল হচ্ছে এরা সরল সাদা সাদা, এদের মনে কোনো প্যাচ নেই, ওই জন্য জিলিপি এরকম। বাঙালিদের মতন প্যাচ তৈরি করতে পারে না জিলিপি।